আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা যে যেখানো আছেন বালা আছেন, আর আমরাও আল্লাহর রহমতে বালা আছি। আর আজ আবারও আরেকটা ব্লগ আপনারা মাঝে লইয়া আইলাম। আর হয়তো আপনারা ডেসক্রিপশন দেখেও বুঝতে পাররা আমি কোন বিষয়ে কিতা দেখাইমু। তো এখনকার যে পরিস্থিতি, প্যান্ডামিক বা মহামারী, আমরা এটা লগে কিলাখান আমরা ফাইট করতাম পারি আর ভালো হইতাম পারি, আমি ও বিষয়েও কিছু রেসিপি আপনারা দেখাইমু। তো এইখানেও ইয়ালো লেম্বু নিছি হাফ, আর যা যা দরকার এখানেও দেখোকা গোলমরিচ আর লং নিছি 10-12টি করিয়া, আর 3টা এলাচি, আধা চা চামচ মেথি, আধা চা চামচ মৌরি, আর এখানেও দালচিনি নিছি 1 পিস, আর 2টা তেজপাতা, আর 1 কাপ আদা কুচি করা। এখানেও আমি বালাখরিটারে চেসমু যাতে রসটা বারোয় আর রসটা আমরা উপকারও আয়। এই চাটার মাঝে বেশি করিয়াও দরকার আর আদার রস। তো এখানেও আমি বালাখরি চেঁচিলাইরাম, চেঁচলে বালাখরি বারইব রসটা আর আমরার উপকারও আইব। এই মহামারীর তনে আমরা কিলা উদ্ধার হইতাম ও চিন্তাও এখন কর, আর তো কিচ্ছু করার নাই। তো দেখো আমি চেঁচিয়া লই লিছি, আর এখানেও পানি দিছি 4 কাপ, জাল দিয়া ফুটাই দিছি বালা করিয়া পানিটারে। এখন সকলটা দিয়া জাল দিলাইমু। আশা করি আপনারা উপকারও আইব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, আর যারা যারা আমারে সাবস্ক্রাইব করছেন আপনারা সকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত করছেন না আমারে সাবস্ক্রাইব করবা, আর নোটিফিকেশন বেলটা অন রাখবা যাতে নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। আর এখানে দেখলা একটা টি ব্যাগ এড করলাম, আর আপনারা দেখতে পারা আদার রসটা কিলাখান বার হইছে। পানি কতটুকু ফায়দাজনক সকলে মোটামুটি কম বেশি জানোই। তো এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে আমরা খুব বেশি করিয়াও প্রত্যেক দিনও খাওয়া দরকার, খাইলে আমরার ফায়দা হইব সবরু। তো আমি তো আমার ঘরে সব সময় রেগুলার ওইলাখান বানাই, আমরা খাই। তো আপনারা ওলাখান খাইবা। এখন আমি কাপড় লইল দাম। হানি দিমু এখন ইকানো 2 চামচ দিমু। হানিটা আপনারা কম বেশ করতে পারেন। হানি খাইলে অবশ্য কোনো ক্ষতি নাই, হানিটাও দরকার। হানি যদি এমনিও গরম করিয়া একটু গরম করিয়া খাওয়া যায়, এতে অনেক সময় দেখা যায় গলার যে কুচকুচি আছে ওটাও যায়। বা ইয়ালো লেম্বুর রস দিয়া প্লেন পানি গরম করিয়া যদি খাওয়া যায়, এতে অনেক বেশি ফায়দা হয়। আপনারা ওলাখানো ট্রাই করে দেখতে পারেন। প্লেন পানি 1 গ্লাস আর ইয়ালো লেম্বুর রস আর হানি মিক্স করিয়া। তো দেখো আরেকটা আমি দেখাই দাম, এটাও খুবই খুবই উপকারী। ওইখানেও নিছি 1 জগ পানি, গরম করা পানি এখানেও, আর 2 চামচ মিক্স দিমু দিয়া। ইটা এখন আপনারা কিলাখান নেওয়া, তো আপনারা দেখবা কিলাখান স্টিম লই। তো এখানেও আমার হাজবেন্ডে আপনারা দেখাইবা তাই কিলাখান কররা।
আপনারা ওলাখান করবা ইনশাল্লাহ আপনারা ফায়দা হইব ইলাখান শরীর যদি কিছু ভাইরাসের কিছু বুধ পাইন বা এমনি ঔষধ। আসসালামু আলাইকুম। আপনারা দেখরা আমি ভিক্সর স্টিম লইলাম। সাধারণত আমার একটু সর্দি বা একটু মাথার জ্বর হলে আমি সাধারণত করি, তো আজকে একটু ভালো লাগে না, একটু মাথার মাঝে ধরা ধরা লাগে, ধরা খানি খানি ভাব লাগে, ওই আগে বাড়ি কবিরা দিয়ে বইলেও ভালো, তো স্টিম লইলাম। স্টিম লইলে অনেক ফায়দা মিলে, মানে যেহেতু ভিক্স আর স্টিমটা দিয়ে হয় নাকের জন্য যদি ডিয়ারি ভিতরে দেয়, অনেক সময় চেস্ট পরিষ্কার হয়, গলা পরিষ্কার হয়। আর মাথার ধরা থাকলে তো যেহেতু গরম স্টিমটা সন্ধ্যার মাঝে লাগে, ফায়দা মিলে, মাথার ধরা কমে। আমার যখন ঠান্ডা ঠান্ডা করলে একটু সর্দির ভাব দেখি, তখন আমি ওইরকম করি, করলে আল্লাহ ভালো থাকি, আলহামদুলিল্লাহ খুব ফায়দা পাই। সর্দি করলে অনেক সময় নাক ডিবা থাকলে এগুলা করলে শ্বাস ফলাইতে আরাম হয়, ডিবা ছুটে। তার লগে অবশ্য প্যারাসিটামল ব্যবহার করবা, অন্য কোনো ঔষধ ডাক্তারের অ্যাডভাইস ছাড়া ব্যবহার করবা না, সকল ঔষধের একটা সাইড এফেক্ট আছে। আর ভিক্স মেলান স্টিম লওয়াটার কোনো একটা সাইড এফেক্ট নাই। তার লগে সর্দির ভাব পাইলে তার লগে আপনারা ফিকা চাহ খাইবা, হানি দিয়ারি, যত সম্ভব হানি দিয়ে খাইবা, হানি, লেম্বু, আদা, রসুন, যত হট মশলা আছে এটা মিক্স করিয়া দিয়া যদি পানি গরম করিয়া চাহ বানাইয়া খাই, চাল্লা খান, আমি তো গরম মাছ দিয়ে খাই, এর গেছে টেস্ট ভালো লাগে, এর গেছে একটু খারাপ লাগে। ন্যাচারাল ঔষধের কাম করে, খুব ভালো, আমি ফায়দা পাই, খুব ভালো লাগে। আর এগুলা খাইয়ালে লাগে যেমন শরীরটা একটু পাতলা লাগে, ওইখানে আপনারা দেখলা স্টিম কিলাখান লই, আর এখানে আবার দেখোকা আমি কিতা করলাম। তো ওইখানে ব্ল্যাক সিড অয়েল লইছি, কালি জিরার তেল, আর আধা কাপ পানি আর ভিনিগার। আধা কাপ পানির মাঝে 1 টেবিল চামচ ভিনিগার দিবা, আর কালি জিরার তেলটা দিবা আধা চা চামচ, বেশি দিবা না তেলটা, কারণ এই তেলটা বেশি দিলে খাওয়া যায় না, খুব স্ট্রং এই তেলটা, থোড়া দিলেও এনাফ। ধোকা আমি অল্প নিছি আধা চা চামচের মতো দিয়া ইত্যা বালা করে মিক্স করবা পানির লগে। দেখো আমি আপনারা দেখাই দামো পুরাটা কিলাখান লাড়িয়া এটা মিক্স করা লাগে, মিক্স করা এখানে খুবই দরকার। তো এখন আমি খাইমু ইটা পানি, এটা যদি আপনারা রেগুলারও খাইন এত কোনো ক্ষতি নাই। তো দেখো আমি খাই দিছি, আর একটা দেখাইলাম আউটাও আপনারা খাইবা। এখন পরিস্থিতিতে আমরা রেগুলারও এটা খাওয়া দরকার। ইনশাল্লাহ আল্লাহ আমরারে সাহায্য করতা, আমরা চেষ্টা করলাম যাতে কিলাখান আমরা রক্ষা পাইতাম পারি, আর শরীরের কোনো ধরনের কোনো বেশ কম বুধ ভাইন আপনারা রেগুলার করতে থাকবা, ইনশাল্লাহ আল্লাহ কমাইবা সকল দে। তো এইখানেও আমি আধা চা চামচ খালি জিরা নিছি, আর 1 চামচের মতো হানি নিছি। আপনারা যদি চাইন এখানে গরম করতা গরম, তাইলে গরম করিয়া খাইলে আরও বেশি ফায়দা হইব, বা আমি এখানে ওলাখানো খাইলিরাম। আর
গরো ছোটো বড় সকলে খাইবা অবশ্য বেবিনতে খাইতে একটু জহরইন খালি জিরারে আমি তারপরে ওই ইমান স্বামীরে একটু হানি বেশি দিয়েও খাওয়াই তো এখানে আবার আরেকটা জিনিস দেখাইলাম এটাও খুব বেশি ফায়দাজনক জিনিসটা এটা আমি কেন মাস্টার অয়েল নিছি আর খালি জিরার তেল তো এখান রসুন খালি জিরার তেল আর সরিষার তেল এখানো দিয়া আমি এটা গরম করমু গরম করা তেল যদি কেউ কফ থাকে বা সর্দি বিশেষ করিয়া অনেক আসমা বুকে ফিতে যদি লাগাইয়া দেওয়া হয় খুবই আরাম হয় খুব বেশি আরাম হয় দিয়া আপনারা ট্রাই করুন জানো খালি জিরার তেলটা অল্প দিলেও হয় এত বেশি স্ট্রং কম দিলেও বইব আর 1 চামচের মতো খালি জিরার তেল দিলেই বা আর মাস্টার অয়েল দিলেই বা 2 টেবিল চামচ দিয়া রসুন একটা দিয়া চেঁচিয়া গরম করিয়া বুকে ফিটে আর যদি নাকর ব্লক থাকে নাকর মাঝে একটু লাগাইলেও লগালগু একটা ব্লকটা ছুটে আরাম হয় তো আশা করি আপনারা আমার ভিডিওটা ভালো লাগবো আর ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা আশা করি সকলের উপকারও আইব ভালো লাগলে ভিডিওটা লাইক করবা।